আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় বন্ধুগণ, আমার নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আছি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যে গ্রাম অঞ্চলের রাস্তা এখনো মাটির রাস্তা, এখনো এখানে কোনো আধুনিকতার ছোঁয়া লাগে নাই। আর আমার পাশের দেখুন পরিবেশটা, একদম ধানের জমি, কৃষি জমি। আর এটা হলো কৃষকের প্রাণ, কৃষি জমি মানেই কৃষকের প্রাণ। আর এই যে রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন, এখনো মাটির রাস্তা, এখনো মনে করেন যে আধুনিকতার ছোঁয়া লাগে নাই। আধুনিকতার ছোঁয়া লাগবে কিভাবে? এসব এলাকায় তো আসলে এই সরকারি যে লোকগুণ আছে এরা তো আসলে চোখ কাক দেয় না, এই জন্য আধুনিকতার ছোঁয়া লাগে নাই। তাই বলি, আপনারা একটু গ্রাম অঞ্চলে ঘুরবেন, গ্রাম অঞ্চলের মানুষদের মনের কষ্ট বুঝবেন, তাহলে আপনারা আরও সুন্দর একটি দেশ গঠন করতে পারবেন। তাই বলি আমার বন্ধুগণ, আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যে গ্রামের অপরূপ সৌন্দর্যের মাঝে একটা মাটির রাস্তা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আপনার পাকা হতো তাহলে এই এলাকাটা আরও সুন্দর লাগতো, আরও মনোরম লাগতো, আরও অধিক সুন্দর হতো। দেখুন কি সুন্দর মাটির রাস্তা, মেঠো রাস্তা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায় আমার বন্ধুগণ। আর আমার এই চ্যানেলটা একটু আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এরকম গ্রামের মনোরম পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আর আমার পিছিয়ে যে দেখতে পাচ্ছেন আর একটা বিষয়, জৈব সারের স্তূপ। এই যে জৈব সারগুলো দেখতে পাচ্ছেন, এই সারগুলো দিয়ে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন জমিগুলা, এই জমিগুলাতে ধান কাটার পর আলু লাগাবে, শস্য লাগাবে, সেই জন্যই যে আমার পিছনে যে জৈব সারগুলো এগুলো নিয়ে এসে রাখছে। আমার এই ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।